পাহাড় মানে বিষণ্ণতা, বিশালতার এক বাড়ি। কখনো বা হাসছে রোদ, মেঘের তখন মন ভারী। পাইন গাছের জঙ্গলেরা গাইছে কেমন দ্রোহের গান। বিষণ্ণতার বুক চিরে আজ জাগছে প্রবল কলতান। এর আগের পর্বে আপনারা দেখেছেন দার্জিলিংয়ের একটা গোটা সন্ধে থেকে দিন আমি ঠিক কিভাবে কাটিয়েছিলাম, শেয়ার করেছিলাম তার ভিডিও। আর আজ দার্জিলিং থেকে ফেরার পালা। ফিরতি পথের এই জার্নিটাও কিন্তু কম মজাদার নয়। আজকের এই ছোট্ট ফিরতি পথের দার্জিলিংয়ের ইজি গো উইথ রাহুলের ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। सीमाना व्यू पॉइंट में आप लोग का स्वागत है। ঘোরাঘুরি আর দেদার মজা আপাতত শেষের মুখে। ফিরছি, তবে ফেরার পথেও আনন্দ মিস করা যাবে না। চেটে পুটে নিতে হবে শেষ কিছু মুহূর্ত। তো নিপেনদা দুর্দান্ত ড্রাইভার এবং দুর্দান্ত আনএক্সপ্লোরড জায়গা আমাদেরকে নিয়ে গিয়েছেন এর আগেও, যেগুলো আপনারা পরবর্তী ভ্লগে নিশ্চয়ই দেখবেন। আমি ডেফিনেটলি রেকমেন্ড করব, যদি আপনারাও পাহাড়ে ঘুরতে আসেন, নিপেন্দ্রদাকে কিন্তু ডেফিনেটলি কন্ট্যাক্ট করবেন। আর তার সঙ্গে ডেফিনেটলি আজকে আমরা দেখে নেব যে আরও কোন কোন জায়গা আমরা ঘুরতে ঘুরতে এনজেপি পর্যন্ত পৌঁছই। তো তার জন্য কিন্তু পুরো ব্লগটা সঙ্গে থাকতে হবে। দার্জিলিংয়ের মূল শহরের যানজট পেরিয়ে এখন ডান দিকে ঘুম স্টেশনকে রেখে এগিয়ে চলেছি লেপচা জগতের দিকে। ঘুম স্টেশন পেরিয়ে আপাতত লেপচা জগতের পথে। তবে এখনও শৈল শহরের ব্যস্ততা এবং গাড়ির যানজট সেরকম কমেনি। অপেক্ষা করছি যে বেশ একটু ফাঁকা ফাঁকা রাস্তা, পাইন জঙ্গলে ঘেরা একটা সুন্দর সিনিক বিউটি, আরও মানে সুন্দর রাস্তা কখন আসবে। তখন আবার আপনাদেরকে দেখাবো সেই রাস্তাগুলো, দেখতে থাকুন। অল্প কিছুক্ষণের মধ্যেই মনের ইচ্ছে পূরণ হলো। যানজট আস্তে আস্তে কমতে শুরু করেছে, আর সেই মায়াবী পাইনের জঙ্গলে ঘেরা রাস্তা দিয়েই এগিয়ে চলেছে আমাদের গাড়ি। লেপচা জগতে পৌঁছানোর আগের এই রাস্তাটা ছিল আলাদা রকমেরই সুন্দর। গাছের আড়াল থেকে কখনো কখনো সূর্যের কিরণ এসে পড়ছে ক্যামেরার লেন্সে, আর তাতেই তৈরি হচ্ছে একটা ম্যাজিক। লেপচা জগৎ ট্যুরিজম কালচারাল ফেস্টিভ্যাল চলছিল তখন, যদিও সকালবেলা তেমন কালচারাল অ্যাক্টিভিটি হচ্ছিল না। তাই লেপচা জগতের মূল আকর্ষণীয় জায়গাটার দিকে এগিয়ে চললাম। আর অবশেষে এসে পৌঁছলাম লেপচা জগতের এই চেনা জায়গাটায়। আগে যখন এই রাস্তাটায় আসতাম তখন প্রায় জনমানব শূন্য থাকত। খুব একটা ফিরতি পথের লোকজন এই জায়গাটায় দাঁড়াতেন না। তবে আজকাল মানুষ দুদণ্ড এখানে দাঁড়িয়ে তারপরেই এগোয় সামনের দিকে। আর তাই খুব স্বাভাবিকভাবেই স্থানীয় মানুষজন গোটা জায়গাটাকে সাজিয়ে রেখেছেন সুন্দর করে। এই লেপচা জগতের জায়গাটা আজ আমার মনে হলো ওভার ক্রাউডেড হয়ে গেছে। আগে যখন আসতাম এখানটা পুরো শুনশান নিস্তব্ধ থাকতো। এমনকি এখন মোটামুটি বেলা 12টা সাড়ে 12টা বাজে, এই সময়েও
প্রচণ্ড ফাঁকা একটা জায়গা ছিল। এখন এই জায়গাটা হ্যাঁ অবশ্যই ডেভেলপমেন্ট হয়েছে, দোকানপাট হয়েছে, সুন্দর সিঁড়ি হয়েছে এই জায়গাটায় ওঠার জন্য, কিন্তু ওভারক্রাউডেড। মানে এক্সট্রিমলি ওভারক্রাউডেড, প্রচুর গাড়ি, প্রচুর মানুষজন। তবে তাও একটা বারের জন্য ঘুরে দেখতে আসা যেতেই পারে। এরপর এসে পৌঁছলাম সীমানা ভিউ পয়েন্টে। নেপাল ও ভারতের বর্ডার এরিয়া এটা। ওই দূরে যে পাহাড়টা দেখছেন সেটা আমাদের ভারতবর্ষ নয়, সেটা নেপাল। পাহাড়ের কোলে স্থানীয় মানুষরা বসেছেন তাদের নানান রকম বেচা কেনার পসরা সাজিয়ে। নেপাল ভিউ পয়েন্টের এই ছোট্ট মার্কেটটায় পাওয়া যাচ্ছে রং বেরঙের উলেন সোয়েটার, মাফলার, চাদর, টুপি, জামা কাপড়, চকলেট, সফট টয়, আরও কত কি। আর আলটিমেটলি আমরা তো শপিং প্রিয় বাঙালি, তাই নিজেদেরকে এই শপিংয়ের নেশা থেকে একটু হলেও আটকানো সম্ভব নয়। সীমানা ভিউ পয়েন্টে একটা ছোট্ট মতো মার্কেট রয়েছে এবং সেই মার্কেটটা কিন্তু নেহাতি কম জমজমাট না। আর প্রতিবার আমি যখন এখানে আসি তখন যেটা নিয়ে যাই সেটা হচ্ছে কিছু চকলেট, যেই চকলেটগুলো আমাদের কলকাতার আশেপাশে খুব একটা অ্যাভেলেবেল নয়, কিন্তু বেশ সুন্দর। তো দেখে নিন সেই চকলেটগুলো। আমি আবারও বাড়ির জন্য কিছু নিয়ে যাব। বাইরে বসনু যেও না। ये चॉकलेट रसगुल्ला ये अच्छा होगा? अच्छा होता है ये, ज्यादा तो ये बीपी होता है। अच्छा, और ये इसका छोटा कुछ पाउच मिलेगा? छोटा ये सबसे छोटा पॉकेट है, ये 80 पीस का है, 150। और इसका सिंगल पीस नहीं मिलेगा? या 15 पीस। ओके, ये कोई नहीं। कितना कितना करके? 2 रुपया। 2 रुपया, ठीक है। এই এত চকলেট দেখে নিজের লোভ কোনোভাবেই সম্বরণ করা যায় না। এক ঝুড়ি চকলেট বেছে নিয়েছি আর দিয়ে দিয়েছি দোকানদারকে। বাড়ি নিয়ে গিয়ে বেশ জমিয়ে কদিন ধরে খাওয়া যাবে। কারা কারা আমার মতো সীমানা ভিউ পয়েন্টে এসে এই চকলেটগুলো নিজেদের সঙ্গে বাড়িতে নিয়ে যাও, জানাতে ভুলো না কিন্তু কমেন্ট বক্সে। টুকটাক কেনাকাটার শেষে এবার গাড়ি ছুটল গোপালধারা টি এস্টেটের দিকে। বাইরে ঘন সবুজ পাইনের জঙ্গল, আর গাড়ির ভিতরে তখন অরিজিৎ সিং। তখন কি মনে হচ্ছিল জানেন, যেন এই রাস্তাটা কখনোই শেষ না হয়।
ফিল করা যাক এই সাইলেন্সটা। উনিশশো সালে তৈরি এই বাগানের চা 60 বছরেরও বেশি সময় ধরে চা প্রিয় মানুষের রসনা তৃপ্তি করে আসছে। সারা পৃথিবী জোড়া খ্যাতি এই চায়ের। সবুজ পাইন পথে বেয়ে চলা রাস্তা আর সুদৃশ্য চা বাগানটা এখন ট্যুরিস্টদেরও অন্যতম আকর্ষণ। গোপালধারা একটা ছোট্ট পাহাড়ি জনপদ। শুরুর দিকে মূলত চা শ্রমিকদের বসবাস ছিল এই গ্রামে। ধীরে ধীরে এই অঞ্চলের সৌন্দর্য এবং সারা বছর মনোরম আবহাওয়ার কারণে ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনা লক্ষ্য করে এখন অনেকগুলো হোমস্টে গড়ে উঠেছে আশেপাশে। চা বাগানের এমনিতেই একটা নিজস্ব সৌন্দর্য থাকে, থাকে একটা নিস্তব্ধতা। দিগন্ত বিস্তৃত পাহাড়ের ধাপে ধাপে যেন সবুজ উল্টনো অনেকগুলো বাটি যত্ন করে সাজিয়ে রেখেছে কেউ। এই বুঝি সেখান থেকে ওই দুটি পাতা একটি কুঁড়ি তুলে নিয়ে গিয়ে মন মাতাল করা গন্ধ মাখা এক পেয়ালা তরল হাতে তুলে দিয়ে যাবে কেউ। সত্যি বলতে কি, এমন দিগন্ত বিস্তৃত চায়ের বাগানে এলে কখন যে সময় গড়িয়ে দুপুর থেকে বিকেল হয়ে যায় অথবা বিকেল থেকে সন্ধে, তা কেউ টের পাবে না। ভাবুন তো একবার, এমন একটা বিষণ্ণ দুপুরে কিংবা নির্জন বিকেলে সবুজ চা বাগানে ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিতে দিতে সূর্যাস্ত দেখছেন। কেমন নৈসর্গিক ব্যাপার একটা। ইচ্ছে আছে জীবনে কখনো না কখনো এরকম একটা সময় উপভোগ করব। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে সাইট সিইংয়ে অনেক মানুষ এখানে আসেন। তবে একেবারে নিরিবিলিতে এবং দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে সবুজের মাঝে যারা নিশ্চিন্ত অবসর কাটাতে চান, তাদের ঘুরতে যাওয়ার পরবর্তী গন্তব্য অবশ্যই গোপালধারা হতেই পারে।
দুপুর গড়িয়ে প্রায় বিকেল, আর আস্তে আস্তে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে। চারিদিকে ছড়িয়ে পড়ছে গোধূলির একটা মায়াবী লাল আভা। আমরা এতক্ষণে মিরিকের রাস্তায়। সেদিন বর্ষবরণের উৎসবে মেতেছেন স্থানীয় মানুষজন, তাই অসংখ্য পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। তার সঙ্গে চলছে চড়ুই ভাতি, আর কেউ কেউ তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাচ্ছেন কোয়ালিটি টাইম। আমি এই ফাঁকে কয়েকটা ছোট ছোট ভিডিও ক্লিপ সংগ্রহ করে বেরিয়ে পড়লাম, কারণ এবার সত্যি মন খারাপের শুরু। ফিরতে হবে বাড়ি, আর পৌঁছে যেতে হবে এনজেপি স্টেশন। তবে সেই জার্নি আর ভিডিওর মাধ্যমে তুলে ধরছি না। তবে যেতে যেতে একটা অনুরোধ তো করতেই হবে। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের পরিচিত পরিজনদের মধ্যে ছড়িয়ে দিতেই পারেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। মনে আছে তো, ইজি গো উইথ রাহুল প্রতি বৃহস্পতিবার সকাল 11টায় নিয়ে চলে আসি নতুন নতুন একটা করে জার্নি ভিডিও। পরবর্তী গন্তব্যে আবার দেখা হবে। আজ তবে এটুকুই। ভালো থাকবেন সকলে। ইজি গো উইথ রাহুলের ভ্লগ আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান।